কথাটা বুঝতে পেরেছেন? দাঁড়ান, আমি ক্লিয়ার করছি তো, আপনি মধ্যখানে বলেন, ক্লিয়ার করছি। আপনি গ্রামের লোকের টাকা তুলে এক জায়গায় রান্না করছেন, তার ঘরে বাদ দিয়ে তাহলেও চলবে, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না আমরা ওইটা রান্না করব না, যে যার পারে ঘরে করোগা, কুটুমজনকে নিয়ে গিয়ে খাওয়াবে, সেটাও জায়েজ আছে। কিন্তু যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খরচা করে রান্না খাওয়ানোর শরীয়তে জায়েজ নাই। রসুলের স্পষ্ট হাদিস আছে, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না। শুধু সেই দিনটা নয়, আপনি মেহমানকে খাওয়ালেন নয়, 3 দিন তার বাড়িতে তার প্রতিবেশীর হক যেন চুলা না জ্বলে। তার পারের লোক কালকে ভাই রান্না করো না, আমরা আমার বাড়ি থেকে তোমাদিকে খাওয়াবো, এটা খাওয়াতে হবে। তার ডাইনের, তার বাঁয়ের। আপনি এবার ভালো, আপনি এটা বললেন আমরা 50 জন টাকা দিলাম, 1 কেজি করে চাল, 200-100 কোটি টাকা দিলাম, দেওয়ার পরে রান্না করলাম, 500 লোকের রান্না হইলো, আপনি ভালো করে বুঝে যান। পাড়ার লোক খেলাম, আমরা খেলাম, পাড়ার লোক খেলাম, সমাজের লোক জায়েজ আছে, দাঁড়ান, জায়েজ আছে, বাকি লোক খেলো, হ্যাঁ জায়েজ আছে। সেটা মরাবার 3টি বাড়ির পাশে রান্না বান্না করা হইলো, রান্না বান্না করা হইলো, সেই রান্না বান্না খাইলো, যদি মরাবাড়ির টাকা না লেয় তাহলে কি তাদের জায়েজ আছে, এবং আপনিও খেতে পাবেন, আমি ইয়াসিনও খাবো।